বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের বর্ষোত্তীর্ণ পরীক্ষা 2022 সালে যে এমসিকিউ প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো একই প্রশ্ন 4টা সেটে আসছিল। এই 4টা সেটের মধ্যে একটা সেট আমরা এখন সলভ করব, বাকি 3টা সেট একটু প্রশ্ন উলটপালট আছে, বোর্ড স্টাইলেই প্রশ্ন হয়েছে। তো আমরা প্রশ্নগুলোর সমাধান করব। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে। সবার আগে নোটিফিকেশন পৌঁছানোর জন্য বেল আইকনের অল বাটনটি ক্লিক করে রাখবে। এছাড়াও আইসিটি রিলেটেড বিভিন্ন টপিক্সের আলোচনা এখানে দেওয়া আছে, এই চ্যানেলে দেওয়া আছে, দেখে নেওয়ার অনুরোধ রইল। প্রথম প্রশ্ন, নিচের কোডটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। কোডটা আমরা দেখতে পাচ্ছি HTML বডি, হেডিং ট্যাগের ভিতরে লেখা আছে আইসিটি, এবং হেডিং ট্যাগ আমরা জানি যে 6 ধরনের। হেডিং ট্যাগ নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেওয়ার অনুরোধ রইল। হেডিং 1 ট্যাগ এখানে রয়েছে। আমরা জানি যে হেডিং ট্যাগ 6টা, এই 6 সবচেয়ে বড়, সুতরাং এটা সঠিক উত্তর হবে টেক্সটটি বড় হরফে হবে, অর্থাৎ বড় বড় ফ্রন্টে হবে। 2 নম্বর প্রশ্ন ছিল http://www.yahoo.com এর সর্বশেষ যে অংশটা আছে .com, এই অংশটার নাম কি? এটা হচ্ছে ডোমেনের প্রকৃতি বা ক্যাটাগরি বা টপ লেভেল ডোমেইন যাকে বলা হয়। এটা টপ লেভেল ডোমেইনে .com মানে কমার্শিয়াল একটা সাইট। এছাড়া আরও বেশ কিছু ক্লাসিফিকেশন রয়েছে, তাও ভিডিওতে রয়েছে, চ্যাপ্টার অধ্যায় 4-এর আলোচনায় রয়েছে, দেখে নেওয়ার অনুরোধ রইল। 3 নম্বর প্রশ্ন ছিল ইউআরএল এর অংশগুলো কি কি? ইউআরএল এর অংশগুলো আমরা জানি HTTP হচ্ছে প্রোটোকল নেম, হোস্ট নেম মানে www যে অংশটুকু সেটা হচ্ছে হোস্ট নেম, এবং ডিরেক্টরি নেম। ডিরেক্টরি নেম হচ্ছে যদি ফোল্ডার থাকে, কোনো ফাইল যদি ফোল্ডারের ভিতরে থাকে সেই ডিরেক্টরিটা দেওয়া থাকে, অর্থাৎ ডিরেকশন বা পাথ যেটাকে বলা হয়। সুতরাং ইউআরএল এর অংশগুলো হচ্ছে সবগুলাই সঠিক, 1, 2 এবং 3। এটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন ছিল। নিচের উদ্দীপকটি পড়ো, 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। নীরব নতুন ওয়েব ডেভেলপার, সে HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপার লিঙ্কের কাজ করে। নীরব উদ্দীপকের কাজ করতে নিচের কোন ট্যাগ ব্যবহার করেছে? আমরা জানি হাইপার লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়, অ্যাঙ্কর ট্যাগের ট্যাগটা হচ্ছে এ ট্যাগ, আর বাকিগুলা সঠিক নয়। নীরব যে পদ্ধতিতে কাজ করছে তার সুবিধা হচ্ছে ওয়েবসাইটের একটা পেজের একটা অংশের সাথে ওই একই পেজের অন্য একটা অংশের লিঙ্ক করা যায়, একে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। আর একই ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায় বা লিঙ্ক করা যায়, এটা হচ্ছে লোকাল লিঙ্ক। এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে লিঙ্ক করা যায়, এটা হচ্ছে গ্লোবাল লিঙ্ক। অর্থাৎ 3টা কাজই সে করতে পারবে। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে 3টাই। পরের প্রশ্ন, ডোমেইন নাম হলো, 4টা অপশন দেওয়া আছে। ওয়েবসাইটের একটা স্বতন্ত্র নাম হচ্ছে ডোমেইন নেম, মানে ইউনিক নেম, স্বতন্ত্র। এটার সাথে একটা ওয়েব ডোমেনের সাথে অন্য একটা ডোমেনের নাম কিন্তু কখনোই মিলবে না। ওকে, আমরা একটা চিত্রটা দেখছি, উদ্দীপকটি লক্ষ্য করো, 7 এবং 8 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমরা জানি যে এই যে চিত্রটা, এই চিত্রটা 2টা সুইচ দেওয়া আছে একটা বাল্বকে জ্বালানোর জন্য, এ এবং বি। আমরা খুব স্পষ্টই দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারি থেকে কারেন্ট যখন ফ্লো হবে তখন এই লাইন দিয়ে, যখন 2টা লাইনই অ্যাক্টিভ হবে তখনই শুধুমাত্র বাতি জ্বলবে, আদারওয়াইজ কিন্তু বাতি জ্বলবে না। এই যে এই ফ্লো, এই লাইনে যদি ফ্লো হয় এই লাইনে, তাহলে 2টা 1 হইলেই বাতি 1 হবে। এটার জন্য যে গেটটা নির্দেশ করে এটা হচ্ছে অ্যান্ড গেট। পরের প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকের চিত্রের গেটের সাথে নট গেট যুক্ত যদি করি, অর্থাৎ আগে ছিল অ্যান্ড গেট, এখন নট গেট যুক্ত করলে এই প্রশ্নের উত্তর হবে ন্যান্ড গেট, অর্থাৎ অ্যান্ড এবং নট মিলে হবে ন্যান্ড। পরের প্রশ্নে যাই আমরা। এই চিত্রটা খেয়াল করি, চিত্র দেওয়া আছে একটা, এখানে এ শর্ট কানেকশন দেওয়া আছে, বি শর্ট কানেকশন দেওয়া আছে, সি শর্ট কানেকশন দেওয়া আছে নর গেটের মধ্যে। আমরা জানি যে নর গেট হোক অথবা ন্যান্ড গেট হোক, যদি শর্ট কানেকশন এরকম দেওয়া থাকে তাহলে এটা নটের মতো কাজ করে, নট এ বার হয়। ন্যান্ড গেটের সর্বজনীনতা, নর গেটের সার্বজনীনতার একটা ভিডিও আমার লিঙ্কে দেওয়া থাকবে, দেখে নেওয়ার অনুরোধ রইল। সেখানে দেখলে আরও ক্লিয়ার হবে বিষয়গুলো। তো তাহলে যদি উপরেরটা এ বার হয়, মাঝখানেটা বি বার এবং শেষেরটা সি বার যদি হয়, তাহলে এফ সমান সমান কী হবে? তাহলে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। কিন্তু এই অপশনটা কিন্তু উত্তরে দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই এ বার ইন্টু বি বার ইন্টু সি বার,
তাহলে ডি মর্গ্যানস ল যদি আমি অ্যাপ্লাই করি তাহলে a প্লাস বি প্লাস সি হোল বার হয়। এটা ডি মর্গ্যানস ল অনুসারে আমি এটা সলভ করব। চিত্রে এক্স চিহ্নিত গেট পরিবর্তন করে কোন গেট বসালে আউটপুট এ বি সি হবে, অর্থাৎ এ বি সি গুণ আকারে হবে। আমরা যে ফাংশন অর্থাৎ এফ এর মান পেয়েছিলাম এখানে কিন্তু এ বার ইন্টু বি বার ইন্টু সি বার ছিল। তো আমরা যদি এই অ্যান্ড গেটের পরিবর্তে ন্যান্ড গেট বসাই তাহলে আমরা সঠিক উত্তরটা পাবো। ন্যান্ড গেট যদি বসাই তাহলে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার তারপর হোল বার হবে। তারপর যদি ডি মর্গ্যানস ল অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আমাদের শুধু এবিসি বা শুধু গুণ আকারে বা এন্ড আকারে বেরোয় আসবে রেজাল্টটা। এ বি ডাবল বার ইন্টু বি সি ডাবল বার, আমরা জানি বারে বারে কাটা থাকে, তাহলে এ বি ইন্টু বি সি হয়। তাহলে দুইটা বি গুণ করলে একটা বি হবে, সঠিক উত্তর হবে এ বি ইন্টু সি। 37.125 এর বাইনারি মান কত? এটার বেজ হচ্ছে ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বারকে বাইনারি নাম্বার কীভাবে কনভার্ট করতে হয় তার একটা ফুল ভিডিও দেওয়া আছে, লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, দেখে নেওয়ার অনুরোধ রইল। এটা হবে 100,101.001। আপাতত আমি ক্যালকুলেটরও ব্যবহার করতে পারি। ক্যালকুলেটর কীভাবে ব্যবহার করতে হয় তারও একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো, মোবাইল সেহেতু তারবিহীন যোগাযোগ ব্যবস্থা হবে, ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক হবে। ওই মোবাইল দিয়ে কিন্তু শুধুমাত্র কথা বলা যায় এমন কিছু না, মোবাইল ফোন দিয়ে কিন্তু ভিডিও করা যায়, অডিও করা যায়, ভিডিও কল করা যায়। সুতরাং এখানে 2 নম্বর অপশনটা কিন্তু ভুল। সুতরাং এখানে সঠিক উত্তর হবে 1 ও 3। সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন প্রযুক্তির সুবিধাজনক? আমরা জানি যে রেডিও অ্যাপ বিনা বাধায় পাহাড়ি এলাকায় বিনা তারে কমিউনিকেশন করা যায়। এরপর একটা জ্ঞানমূলক প্রশ্ন আসছে, সিম এর পূর্ণরূপ হলো সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা। মোবাইল কমিউনিকেশনে ইডিজি প্রযুক্তির ব্যবহার হয়, প্রযুক্তির ব্যবহার 3rd জেনারেশন বা 3G থেকে। মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক? মাইক্রোওয়েভ প্রযুক্তিতে অসুবিধা হচ্ছে যে বাধা অতিক্রম করতে পারে না, ওয়ালে কিংবা কাছে কিংবা দেয়ালে কোনো বাধায় অতিক্রম করতে পারে না। এই কারণে এই অসুবিধা দূর করার জন্য কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট বসানো হয়েছে, স্যাটেলাইট বসাইতে হয়। টেলিভিশনের রিমোট কন্ট্রোলের জন্য ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করা হয়, বিনা তারের সংযোগ। আমরা জানি যে টেলিভিশনের রিমোট কন্ট্রোল, টেলিভিশন চালু অন অফ করার জন্য ইনফ্রারেড কমিউনিকেশন ব্যবহার করতে হয়। এ সমান সমান 0, বি সমান সমান যদি 1 হয় তাহলে এক্স অরের রেজাল্ট হবে 1, কারণ এখানে একটা মূল থিম হচ্ছে বেজোড় সংখ্যক 1 ইনপুট হলে রেজাল্ট 1 হয়। এক্স অর গেটের একটা ভিডিও আমরা দিব, দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। একটি ডিকোডার আউটপুট যদি 128 হয় তাহলে ইনপুট সংখ্যা কত? আমরা জানি যে ডিকোডার সার্কিটে n সংখ্যক ইনপুট হলে রেজাল্ট হবে 2 টু দ্য পাওয়ার n। তাহলে 128 ইকুয়াল টু 2 এর উপরে কত পাওয়ার দিলে হবে? তো 2 এর উপরে পাওয়ার যদি 7 দিই, অর্থাৎ 2 যদি 7 বার গুণ করি তাহলে 128 হয়, তাহলে এটার রেজাল্ট হবে 7। অর্থাৎ ডিকোডারের ইনপুট যদি 7টা হয় আউটপুট হবে 128টা। ডিকোডারের ইনপুট যদি 2টা হয় আউটপুট হবে 4টা। ডিকোডারের ইনপুট যদি 3টা হয় তাহলে আউটপুট হবে 2 টু দ্য পাওয়ার 3 অর্থাৎ 8। 4টা হলে 16, 5টা হলে 32, 6টা হলে 64, 7টা হলে 128, এরকমভাবে বাড়বে। আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে, আচরণগত বৈশিষ্ট্যের জন্য আমরা আচরণগত 3টা আছে, ভয়েস রিকগনিশন, টাইপিং কি স্ট্রোক, একটা হচ্ছে সিগনেচার ভেরিফিকেশন। সুতরাং এখানে 2 আর 3 নাম্বারটাই হচ্ছে সঠিক। 1 নাম্বারটা ফেস রিকগনিশন কিন্তু শারীরিক গঠনের উপর, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন, ফেস রিকগনিশন, এটা কিন্তু আচরণগত না। টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, এটা কোন প্রযুক্তি? এটা হচ্ছে ন্যানোটেকনোলজি। ন্যানোটেকনোলজি 2 ধরনের প্রযুক্তি ব্যবহার করা, একটা হচ্ছে টপ ডাউন, একটা হচ্ছে বটম আপ। টপ ডাউন মানে হচ্ছে বড় একটা জিনিসকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে ভাগ করা। ন্যানোটেকনোলজি বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এখানে বায়ো ইনফরমেট্রিক্স ব্যবহার করা হবে, কারণ বায়ো ইনফরমেট্রিক্সে এখানে বিভিন্ন ধরনের গবেষণা করে কারণ যাচাই বাছাই অনেক কিছু করা যায় কম্পিউটারাইজড মাধ্যমে। সো এটা হবে বায়ো ইনফরমেট্রিক্স। BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশে এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। BRRI কর্তৃক ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং,
কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা উন্নত ফসল বা ফলন উৎপাদন করে থাকি। সিএসএস এর পুনরূপ ক্যাসকেডিং স্টাইল শিট, আমরা সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে। ক্যাসকেডিং স্টাইল শিট হচ্ছে খ নাম্বারটা। এই ছিল রৌফ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের বর্ষোত্তীর্ণ পরীক্ষার এমসিকিউ সমাধান। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।